আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ক্রিয়াপদের গঠন অনুসারে ক্রিয়া কয় প্রকার এবং কি কি এবং এইগুলো কিভাবে আমরা চিনব। তো আজকে আমাদের এই ক্রিয়াপদ আমি এর আগে ভাব অনুসারে বলছি, তারপরে কর্ম অনুসারে বলছি, আজকে আমি গঠন অনুসারে আলোচনা করব। তো আমাদের এই জায়গায় যে প্রকারভেদ, এই প্রকারভেদ নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম কনফিউশন আছে। যেমন বাংলা ব্যাকরণের যে নবম দশম শ্রেণীর বই আছে সেখানে গঠন অনুসারে 5 প্রকার এবং কর্ম অনুসারে 3 প্রকার। তো আমাদের আমরা বলছিলাম যে মূলত ভাব অনুসারে ক্রিয়া 2 প্রকার, সমাপিকা অসমাপিকা, বাকি সবগুলো 4 প্রকার। তো এটা বাংলা একাডেমির যে প্রকারভেদ সেখান থেকে এটা। তো এই প্রকারভেদ নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন কনফিউশন, এই প্রকারভেদ বিভিন্ন রকম হতে পারে, যেটা বাংলা একাডেমির বইয়ে বলেছে। তো আমাদের এটা নিয়ে কনফিউশন করার কোনো চিন্তা নেই। আমাদের প্রশ্ন আসতে সাধারণত এগুলো কোন ক্রিয়া সেই প্রশ্নটা আমাদের এসে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে আমি 4টা বাক্য লিখছি। সুজন পড়ছে, সুজন বসে পড়ছে, সুজন পড়া শেষে ঘুমাচ্ছে এবং আমি ও সুজন তাজমহল দর্শন করলাম। দেখেন যে এই বাক্যে একটাই ক্রিয়া, সুজন পড়ছে। যেই বাক্যে একটাই ক্রিয়া, যেই বাক্যে একটা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে একটা ক্রিয়া হয় বা একটা পদ একটা ক্রিয়া হয়, তাহলে সেটাকে আমরা সরল ক্রিয়া বলছি। সরল মানুষ সবসময় সোজা পথে একা একা চলতে পছন্দ করে, কোনো ঝঞ্ঝাটের ভিতর থাকতে চায় না, তাই সরল ক্রিয়া সবসময় একা থাকে। তাহলে যে বাক্যে একটাই ক্রিয়া, যে বাক্যে একটাই ক্রিয়া তাকে আমরা বলছি সরল ক্রিয়া। যে বাক্যে একটাই ক্রিয়া তাকে আমরা বলছি সরল ক্রিয়া। এবং যেই বাক্যে দুইটা ক্রিয়া, যেমন সুজন বসে পড়ছে, যৌগিক ক্রিয়া কি হয়? যৌগিক মানে যুক্ত করে, দুইটা ক্রিয়াকে যুক্ত করছে। যখন একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া যুক্ত হয় তখন তাকে আমরা বলছি যৌগিক ক্রিয়া। দেখেন এই যে বসে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, এবং পড়ছে বাক্যটা শেষ করছে, এটা সমাপিকা ক্রিয়া। যখন এই অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া যুক্ত হয় তখন তাকে আমরা বলছি যৌগিক ক্রিয়া। আর যখন একটা ক্রিয়া আছে তখন তাকে বলছি সরল ক্রিয়া। তাহলে সরল ক্রিয়া একটা থাকে, যৌগিক ক্রিয়া দুইটা ক্রিয়া যুক্ত হয়, একটা সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া। এবং সুজন পড়া শেষে ঘুমাচ্ছে, তো এই যে দেখেন যে ঘুমাচ্ছে, এখানে ক্রিয়াটা কি? ক্রিয়াটা ঘুমাচ্ছে। এখন এই শব্দটা দেখেন তো ধাতু থেকে আসছে, এটা তো বিশেষ্য থেকে আসছে। ঘুম একটা বিশেষ্য শব্দ, নাম শব্দ। এই ঘুমের সাথে দেখেন আ যুক্ত হয়ে এটা ক্রিয়া হয়েছে, যে তাকে ঘুমানোর কাজটা করতে বলা হলো। তাহলে এই যে এই ঘুম নাম শব্দের সাথে যখন আমরা নাম শব্দকে যখন ক্রিয়া রূপে ব্যবহার করছি তখন আমরা বলছি তাকে নাম ক্রিয়া। এবং আমি ও সুজন তাজমহল দর্শন করলাম, দেখেন যে দর্শন একটা নাম শব্দ। আমরা দর্শন একটা নাম শব্দ, বিশেষ্য শব্দ, এবং করলাম দেখেন ক্রিয়া। তো এই জায়গায় আমরা বিশেষ্যের সাথে যখন ক্রিয়া যুক্ত হবে তখন তাকে আমরা বলছি মিশ্র বা সংযোগমূলক ক্রিয়া। মিশ্র কি? মিশ্র একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের মিশ্রণ হয়। যেমন আমরা ওই অঙ্কে করছি না যে শরবতের সাথে পানি মিশালাম বা তেলের সাথে পেট্রোল মিশালাম। তো এই যে মিশ্রণ, দুইটা আলাদা উপাদান তাদের মিশ্রণ হচ্ছে বা তাদের সংযোগ হচ্ছে, তাই আমরা তাদের বলছি যে সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া। কারণ এখানে দুইটা উপাদান, একটা ছিল ক্রিয়া এবং একটা ক্রিয়া ছিল এবং একটা বিশেষ্য ছিল। তো দুইটা আলাদা উপাদান যখন একসাথে মিশ্রণ হচ্ছে তখন তাকে আমরা সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া বলছি। তাহলে এখানে শুধু কি আমরা বিশেষ্যের সাথে যুক্ত হবে এই ক্রিয়া? না, বিশেষ্যের সাথে দেখেন যে বিশেষ্যের সাথে, বিশেষণের সাথে এবং ধনাত্মক শব্দের সাথে যুক্ত হতে পারে। তাহলে বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক শব্দের সাথে যখন আ প্রত্যয় যুক্ত হবে তখন আমরা তাকে বলছি নাম ক্রিয়া। যেমন এই যে বিশেষ্য শব্দটা ছিল ঘুম, তার সাথে আ প্রত্যয় যুক্ত করছি, তখন তাকে আমরা বলছি নাম ক্রিয়া। এবং দেখেন বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক শব্দের সাথে যখন ক্রিয়া যুক্ত হবে, এই ক্রিয়াটা কি ক্রিয়া? এটা মৌলিক ক্রিয়া। মৌলিক ক্রিয়া যখন আমাদের যুক্ত হবে, তো মৌলিক ক্রিয়াকে সাধারণত দুটি করে নির্দেশ করা যায়। তো মৌল হয়েছে যেমন করলাম, এখানে ধাতুটাকে, এটা ধাতু কর, তাহলে আমরা কর, তুই কর। তাহলে এটা যখন বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক শব্দের সাথে যুক্ত হবে তখন তাকে বলছি মিশ্র বা সংযোগমূলক ক্রিয়া। তাহলে এই দুইটা জিনিস মনে রাখা লাগবে যে যখন এই বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক শব্দের সাথে ক্রিয়া যুক্ত হয় তখন সেটা মিশ্র বা সংযোগমূলক হয়ে যায়।
আর যখন বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মকের সাথে আ প্রত্যয় যুক্ত হয় তখন তাকে নাম ক্রিয়া বলা হয়। এবং যখন দুইটা ক্রিয়া একটা সমাপিকা অসমাপিকা যুক্ত হয় তখন তাকে যৌগিক ক্রিয়া। এবং যখন একটা ক্রিয়া সরল একটা ধাতু দিয়ে তার সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠন হয় তখন তাকে আমরা বলছি সরল ক্রিয়া। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।